ওকে, সো লেটস টক অ্যাবাউট গ্ল্যানরিজ বা গ্লেনরিজ। আর যাই হোক, দার্জিলিংয়ের যদি মোস্ট ওভার প্রাইসড ওভার রেটেড জায়গা যদি থাকে তাহলে সেটা হলো গ্ল্যানরিজ। তো আমিও গেছিলাম দার্জিলিং। ওখানে গিয়ে দেখি সবাই হাতে গ্লেনরিজের ব্যাগ নিয়ে ফ্লেক্স করছে। এটা দেখে আমিও ভাবলাম তাহলে ফেমাস জায়গা, যাওয়া উচিত খেতে। তাই আমিও গেলাম। তো আমি অ্যাকচুয়ালি আগে ডোনাট খাইনি কোনোদিনও, তাই ভাবলাম একটা গিয়ে ডোনাট নিই তাহলে। তো আমি একটা চকলেট ডোনাট, একটা কাস্টার্ড ডোনাট আর একটা ব্লুবেরি কাপকেক অর্ডার করলাম। কিন্তু অ্যাভারেজে দেখলাম অ্যাভারেজ দোকানের থেকে অনেক বেশি বেশি দাম। তাই আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, দাম বেশি তাহলে খেতেও ভালো হবে নিশ্চয়ই। চকলেট ডোনাট, একটা নর্মাল পাউরুটির ওপরে হালকা একটু চকলেট সিরাপ ছড়িয়ে 100 টাকা। কাস্টার্ড ডোনাট, পাউরুটির মধ্যে কি একটা টক মিষ্টি ক্রিম দিয়ে 100 টাকা। ভাই আমাদের কলকাতায় লোকাল দোকানে 12 টাকার বনরুটি, তার উপরে হালকা চিনি ছড়ানো থাকে, ওটা অনেক বেটার খেতে ওর থেকে। তারপরে আসলো ভাই 90 টাকার ব্লুবেরি কাপকেক। 90 টাকার কাপকেক, এ রাম। দেখ ভাই, আমি ওই 7 টাকার বাপুজি কেক খাওয়া পাবলিক। একটা অতি একটা শুকনো কেকের ওপরে একটা ব্লুবেরি মেল্ট করে পড়া আছে, হ্যাঁ, আর সেটার দাম আমি 90 টাকা দিয়ে খেলাম। ভাই খাওয়ার পরে এত গিল্ট হচ্ছে, এত গিল্ট হচ্ছে, শুকনো আমি জল দিয়ে খেতে হলো আমাকে। বেকারিতে এরম সিস্টেম যে প্রথমে আগে কেক ফেক নিয়ে নিতে হবে, যা কেনার কিনে নাও, বিল দিয়ে নাও, তারপরে তোমাকে ওখানে মাইক্রোওভেন রাখা আছে, সুন্দর গরম করে খেয়ে নাও। গরম গরম কেক পাউরুটি ঠান্ডা হয়ে যাচ্ছে আর লোকে বসে বসে। ওভার রেটেড, প্রচণ্ড ওভার রেটেড। লোকের খাবারের ওপরে কোনো মনই নেই। দেখি লোকে খাবার প্লেট ফেট নিয়ে গরম ফরম করে ফটোই তুলে যাচ্ছে। ভাই ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে ভাই। লোককে দেখানোর জন্য খাচ্ছে, সব ওই ইএমআইতে আইফোন কেনা পাবলিক। খাবারে তো মন থাকবে না, আমি তো জানি কেমন খেতে খাবার, বোঝাই যাচ্ছে। যাক, এটা তো হলো খাওয়ার কথা, না পেট ভরলো না মন। তাই ভাবলাম এসছি যখন একটা ফটো তুলে যাই। দেখি সবাই সামনে গিয়ে ফটো ফটো তুলছে, তা আমিও ভাবলাম একটু গিয়ে ভাই ফটো ফটো তুলি। ভাই বেকরির মধ্যে এত ভিড় নেই, যেটা বেকরির বাইরে লোকে ফটো তোলার জন্য এত ধাক্কাধাক্কি করছে, এত লাফাচ্ছে, পাগল হচ্ছে। আমি সামনে গিয়ে দাঁড়ালাম ফটোটা নেব বলে, আর একজন আমাকেই হাতে ফোন ধরিয়ে বলে ভাই একটু প্লিজ একটা ফটো নিয়ে দেবে আমাদের। হ্যাঁ ভাই, মানেটা কি? সে তার বউয়ের সাথে 14টা পোজ দিয়ে 1000টা ফটো তোলাচ্ছে আমাকে দিয়ে ভাই। তারপর ভগবানের ইচ্ছায় আমার টার্ন এলো। যেতে না যেতেই একজন বলছে, হাত পা ঠিক করছিলাম, আমি সোয়েটার ফোয়েটার ঠিক করছিলাম, যেতে না যেতেই বলছে আমাকে যে ভাই অত টাইম নিলে ভাই চলবে না, এখানে অনেকজন দাঁড়িয়ে আছে। মানেটা কি? 300 টাকা দিয়ে আমি এত কিছু কিনলাম, শুকনো পাউরুটি, শুকনো কেক, ভাই 5টা ফটো তো আমি তুলবই। হ্যাঁ, মানেটা কি ভাই? আমি ফটো তুলবো না, তুই তুলবি, সবাই তুলবে, আমি তুলবো না? আমি সবার ফটো তুলে দেবো তখন? হ্যাঁ, আমি তুলবো না? হ্যাঁ, আমি তখন থেকে দাঁড়িয়েছি, লোকে এসে আমার হাতে ফোন দিয়ে বলছে ভাই তুলে দে তুলে দে। হ্যাঁ, সবার ফটো আমি তুলবো, আমার টার্ন এসছে আমি তুলবো না? ভাই মিনিমাম 5টা তো আমি তুলবই। হ্যাঁ, আর ভাই এটা কি অবসেশন আমি বুঝতে পারি না। হোপ, হোপ লেখা, তার নিচে সবাই একটা ফটো তুলছে। হোপ, হোপ আবার কি? হ্যাঁ সে নয় আলাদা কথা, আমি ম্যাকআউটের আন্ডারে পড়ি, ঠিক আছে, নয় আমার একটা এক্সপিরিয়েন্স হলো, জানতাম না আমি, জেনে গেলাম। পরের বার থেকে এই ভুলটা আমি করবো না, সবাইকে বলবো। তাও আমি 4-5টা ফটো তুলতে পেরেছি শেষমেশ, হ্যাঁ, পোস্ট করার জন্যে, ওই আর কি। কিন্তু যারা দার্জিলিংয়ে যাচ্ছে, আমি একটা অনেস্ট কথা বলবো, এই গ্লেনরিজে এত টাকা ওড়ানোর থেকে আমি বলবো সকাল সকাল 8টার সময় ক্যাভেন্টার্স খোলে, মিনিমাম আধ ঘন্টা আগে গিয়ে লাইন দাও, ক্যাভেন্টার্সে খেয়ে আসো। ওখানে তাও খাবার দাবারের রেট একটু হলেও কম, আর খাওয়ার কোয়ালিটি আর টেস্ট খুব ভালো ওখানে। সসেজ, তারপরে একটা ব্যানানা শেক, এসব খেয়েছিলাম, ওইগুলো অনেক বেটার ছিল। তো আমি বলবো এইসব শুকনো পাউরুটি আর কেক এত দাম দিয়ে না কিনে ওখানে ইনভেস্ট করা ভালো, ওই খাবারগুলো খাওয়া ভালো। এটাই ছিল আমার অনেস্ট রিভিউ গ্লেনরিজের। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর যদি বেশি পয়সা থাকে তাহলে নিশ্চয়ই যেতে পারো, কোনো অসুবিধা নেই, এক্সপিরিয়েন্স করার জন্য যেতেই পারো। তো এই ভিডিওটার জন্য এইটুকুই ছিল, অ্যান্ড আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য টাটা।